আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সিবিএস এর প্রথমটা, তাই না? ইয়েস ম্যাডাম। ওকে, আচ্ছা, স্লাইড কি দেখা যায়? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের তো এখন রিভিশন ক্লাস চলছে। এখন ক্লাসগুলা দরকার হচ্ছে প্রফের প্রিপারেশনের জন্য। আর মেইনলি অ্যাটেন্ডেন্স যেটা, সেইগুলা আমরা কালেক্ট করে ফেলেছি। এতদিন যে অ্যাটেন্ডেন্স গুলা দিয়েছো সেগুলো এখন আমরা সব ক্যালকুলেট শুরু করব। প্রফের এলিজেবল লিস্ট বানানো শুরু হবে তো, সেইটার জন্য। আর এখনের গুলো হচ্ছে ভাইভায় কি ধরনের কোশ্চেন করে, what type of question will asked in viva board in prof, how you will prepare yourself for written exam, আর for practical, before exam you will practice all the practical of physiology. কারণ এছাড়া তো আমাদের এখন আর কোনো উপায় নাই, তাই না? প্র্যাকটিক্যালের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল কি কি করানো হয়েছিল? প্র্যাকটিক্যাল কি হয়েছিল? জি ম্যাডাম, কয়েকটা হয়েছিল। আচ্ছা, কি কি হয়েছিল? হিমোগ্লোবিন, মাইক্রোস্কোপ, জি ম্যাডাম, ওটা হয়েছিল। আমি বলছি ম্যাডাম, 1 মিনিট। এস্টিমেশন অফ হিমোগ্লোবিন, স্টাডি অফ মাইক্রোস্কোপ, এই দুটো। আর ইএসআর পিসিবি এগুলো হয়েছে? আচ্ছা, আর অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রিতে কি প্র্যাকটিক্যাল তারপর ডেমনস্ট্রেশন এগুলো হচ্ছে? না ম্যাডাম, আমাদের অ্যানাটমিতে কোনো প্র্যাকটিক্যাল মানে কোনো ডিসেকশন সামনাসামনি দেখানো হচ্ছে না। আর আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে আমাদের ব্যাচে ম্যাডাম কি কি লিখতে হবে সেই সম্পর্কে ডিরেকশন দিয়েছেন, কিন্তু কোনো ক্লাস হয়নি প্র্যাকটিক্যালের উপরে। দেখি আমার এই রুমে বোধহয় ইন্টারনেট কানেকশন ভালো না, আমি রুমটা শিফট করি। বলো তো, বায়োকেমিস্ট্রিতে কি হয়েছে? ম্যাডাম, বায়োকেমিস্ট্রিতে আমাদের কোনো ক্লাস হয়নি প্র্যাকটিক্যালের উপরে, কিন্তু কি কি লিখতে হবে সেই সম্পর্কে ডিরেকশন দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর ফিজিওলজিতে যে প্র্যাকটিক্যাল গুলো হয়েছিল সেগুলো হলো ল্যাবরেটরি হ্যাঁ ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যানিমেলস, ব্লাড স্যাম্পল কালেকশন, হ্যাঁ। ভেনাস এন্ড ক্যাপিলারি অফ ব্লাড। এটা হুম তারপর হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন উইথ ইন্টারপ্রিটেশন এন্ড অ্যানালাইসিস অফ রেজাল্ট,
Hmm. estimation of ESR by Western Green method with with interpretation and analysis of result are determination of ABO and RS blood groups with interpretation and analysis of result. আচ্ছা, তার মানে ব্লাডের এখনো পিসিভি বাকি, আর ওদিক দিয়ে হচ্ছে ব্লাড প্রেসার বাকি, ব্লাড প্রেসার Yes, বাকি, madam. আর নার্ভাস সিস্টেমের সবই বাকি। তারপরে হচ্ছে ইউরিনোমিটার বাকি, মানে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, তারপর পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, এটাও, এগুলা সব বাকি। Yes, madam. আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কার্ডিওভাস্কুলারটাতে ঢুকি। আচ্ছা, কার্ডিওভাস্কুলারের মধ্যে, in the cardiovascular system, most of the slides you have already learned for written and viva and prepare yourself, but some slides will special for viva question. External will ask many question from that slides. আমরা তাও সব স্লাইডই দেখবো। আচ্ছা, now tell me, what is the slide telling about? What is the slide? It shows how many chambers are there in the heart? 4 chamber. Four chambers. Acha. For pulmonary circulation, which chambers, and for systemic circulation, which chambers? Blood goes to the pulmonary artery. Which chambers are related for pulmonary artery? Right ventricle. Right ventricle, and the blood comes through the superior vena cava into the right atrium. Acha, and from left atrium and left ventricle is related with the systemic circulation. Acha, how many valves are there? How many valves are there? Kয়টা Four valve valves. আছে? 4 valves. আচ্ছা, কি কি valves? What are the names? তাড়াতাড়ি। Tricuspid, bicuspid or mitral, হ্যাঁ, pulmonary semilunar valve and aortic semilunar valve. আচ্ছা, which valves are related for first heart sound? Which are responsible for first heart sound? Mitral or bicuspid. Bicuspid valves. Acha, closer. You have to mention closer or opening. Closer of the AV valve. And for the second heart sound? Closer of the semilunar valve. আল্লাহ, এতক্ষণ লাগে এগুলা বলতে? এ তো সেই 7-8 থেকে পড়ে আসা। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড? Closer of the bicuspid and mitral valve. Closer of the AV valve, and second heart sound for closer of the semilunar valve. আচ্ছা, এটা হচ্ছে একটা টোটাল সার্কুলেশনের ছবি, এটা তোমাদের রাখতে হবে না।
আচ্ছা, দেখা যাচ্ছে? স্লাইড দেখা যায়? Yes, madam. আচ্ছা আচ্ছা, this is a histological picture or figure of the cardiac muscle. This is nucleus and these are the intercalated disc. These are the intercalated disc present in the cardiac muscle. Cardiac muscle act as a syncytium. কিভাবে কাজ করে cardiac muscle? As a syncytium. As a syncytium. Now, can anyone tell me how cardiac muscle act as a syncytium? This is a special properties of the cardiac muscle. How they act as a syncytium or which specific structure is responsible for these types of property? Gap junctions. Gap junctions, right. Heart is composed of three major types of cardiac muscle: atrial, ventricular muscle, and specialized excitatory and conductive muscle fiber. These are known as junctional tissues. Specialized excitatory and conductive muscle fibers exhibit rhythmicity and varying degrees of conduction. তার মানে এই and conductive muscle হচ্ছে rhythmicity and conduction properties জন্য responsible. They control the rhythmical beating of the heart. আচ্ছা, cardiac এটা হচ্ছে for viva. This slide is for viva. Cardiac muscle fiber arranged in এগুলা গাইটনের in dividing, recombining, then spreading again. Is striated. Muscle is striated. Has myofibrils. They are actin and myosin filament. All these structures act as a syncytium. Muscle fibers have intercalated disc. At each intercalated disc, cell membrane fuse with one another. That means in this intercalated disc, cell membranes are fused one another and form communicating gap junctions that allow rapid diffusion of ions. Acha, now tell me, what is the importance of this gap junction structure? গ্যাপ জাংশন দিয়ে র্যাপিডলি স্প্রেড করতে পারে আয়ন গুলো ফ্রম ওয়ান সেল টু অ্যাডজেসেন্ট সেল এন্ড Very good. Very good. Rapid diffusion, impulse transmission হয়। তার মানে ফার্স্ট হচ্ছে rapid diffusion of ions through the gap junction. আচ্ছা, now this is the figure of what? এটা কিসের ফিগার? Potential of কার্ডিয়াক cardiac মাসল। আচ্ছা, action potential of cardiac muscle, whether it is for SA node or ventricular muscle. SA node. ভেন্ট্রিকুলার মাসল। এটা কার অ্যাকশন পোটেনশিয়াল? ভেন্ট্রিকুলার মাসল অফ ventricular muscle of the heart. আচ্ছা, এখন what are the stages present in this ventricular muscles action potential?
resting membrane potential, then the depolarization. আচ্ছা, এইটা তোমরা মোটামুটি ভাইবায় সবাই পারো. All of you are able to answer this action potential and can describe how this action potential takes place. What is the cause of this depolarization in ventricular muscle? বলো তো? How many types of channel are present? এটা আগে বলো. টোটাল Three চ্যানেলস types. থাকে, 3 types. What are they? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। Sodium, potassium, calcium, but you will not answer like this. You have to add whether it is slow or rapid. Then you will add the channels. Now tell me, which channel is responsible for this zero stage? Sodium channel. Fast or slow? র্যাপিড সোডিয়াম চ্যানেল। Rapid sodium channel. Acha, for depolarization. Then ইনিশিয়াল is this? রিপোলারাইজেশন। আচ্ছা, এখন আমাকে বলো এই যে what is the name of this part of the action potential? Plateau. Plateau. প্লাটো Plateau. ফেজ। আচ্ছা, which channel responsible for this? Calcium ion channel opens and fast potassium ion channel close. Plateau. Why this plateau occur? What is the cause of this plateau? এই প্ল্যাটুটার কারণ কি? ওপেনিং অফ স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলস এন্ড এখান থেকে হলো ক্যালসিয়াম। হ্যাঁ, স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, এটাই হচ্ছে কারণ। স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল ইজ রেসপন্সিবল ফর দিস প্ল্যাটু স্টেজ। আচ্ছা, নাও repolarization. What occur in this repolarization stage? Which channel is responsible? এক্ষেত্রে হলো পটাশিয়াম চ্যানেল, স্লো Potassium channel. হ্যাঁ, opening of the potassium channel. channel. Potassium will enter or will come out? কাম আউট, ইফ্লাক্স হবে। হ্যাঁ, ইফ্লাক্স হবে। পটাশিয়াম ইফ্লাক্স হবে more rapidly than in comparison to the calcium ion. So in the depolarization, fast sodium channel, in the plateau stage, slow calcium sodium channel, and repolarization for the first potassium channel. আচ্ছা, এটা এক জিনিস। ফেজ 0, ফার্স্ট সোডিয়াম চ্যানেল ওপেন, দেন স্লো ক্যালসিয়াম চ্যানেল। ফার্স্ট সোডিয়াম চ্যানেল এই যে 0, ফার্স্ট সোডিয়াম চ্যানেল, দেন স্লো ক্যালসিয়াম চ্যানেল। ফেজ 1 ক্যালসিয়াম চ্যানেল ওপেন, ক্যালসিয়াম চ্যানেল ওপেন, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে চ্যানেলস ওপেন মোর। এখানে হচ্ছে পটাশিয়াম চ্যানেলের থেকে মোর রেসপন্সিবল ক্যালসিয়াম চ্যানেল ওপেন, স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, then potassium channel open, and this is the resting membrane potential. আচ্ছা, এবার আমাকে বলো, if potassium ions will efflux more, then what stage will occur in action potential? হাইপারপোলারাইজেশন। Hyperpolarization. হ্যাঁ, hyperpolarization. আচ্ছা, sinoatrial node. Pacemaker of the heart. Which structure is known as pacemaker of the heart? সাইনোয়াট্রিয়াল নোড। Sinoatrial node. আচ্ছা, এবার আমাকে বলো in details why sinoatrial node is act as a pacemaker of the heart. তার আগে আমাকে বলো why
SA node is able to produce more impulse than the other structures of the heart. Its rhythmical discharge is greater than that of any parts of the heart. Acha, why? What is the resting membrane potential of the SA node? 70 to 80 Minus impulse 50. per minute. Nah, Minus 70 50 to to 80 na. minus 60 minus millivolts. 50 to minus 60 millivolt. আচ্ছা এগুলো হচ্ছে সব ভাইবার কোশ্চেন। আচ্ছা minus 50 to minus 60 millivolt। এইবার explain why resting membrane potential is more positive in SA node than the other structure, ventricular muscle or other structure. আচ্ছা এবার শোনো, ওই জিনিসটা ডিটেইলস আলাপ করব, ওটা মন দিয়ে শুনবা। Function, it acts as pacemaker of the heart because কেন pacemaker? It initiates its own impulse. আচ্ছা, its rate of rhythmical discharge is greater than that of any part, about 70 to 80 impulse per minute. আচ্ছা এটা দেখো ভাইবা স্লাইড। Causes of automatic electrical rhythmicity of the sinus fibers, or why self-excitation occur in the SA node. Ratio of the sinus fiber is less negative. That means minus 55 to minus 60 millivolt. Then the ventricular muscle fiber, which is minus 85 to minus 90 millivolt. Acha. Sinus fibers are naturally leaky. For which ions? বলো ভাইবা জিজ্ঞেস করা হবে। SA Sodium and node, calcium. হ্যাঁ হ্যাঁ, SA নোডের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কেন মোর পজিটিভ, এটা পুরা ডিটেলস বুঝিয়ে বলতে হবে। দিস আর দ্য এক্সপ্লানেশন অফ দ্য কোশ্চেন। মোর লিকি, ন্যাচারালি লিকি, এই কথাটার মানে কি বলো? ন্যাচারালি লিকি মানে কি বলো? Sodium and calcium and বেশি permeable sinus fiber এর জন্য। তার মানে কি সাইনাস SA নোডের ফাইবারের নেচারই হচ্ছে ওরা মোর লিকি থাকবে টু দা সোডিয়াম এন্ড ক্যালসিয়াম আয়ন্স। দিস ইজ আ স্পেশাল নেচার ফর দা SA নোড ফাইবারস। ক্লিয়ার কিনা বলো? এই কোশ্চেনের অ্যান্সার ভাই আমার বোর্ডে ভাইবাতে ঠিকমতো গুছায় অ্যান্সার করতে পারে নাই কেউ। এটা ক্লিয়ার কিনা বলো এই লাইনটা? Yes, madam. Acha. Positive charge of entering sodium and calcium ions neutralize intracellular negativity. Positive sodium and calcium ions enter inside the SA node which neutralize the negativity. এই ছবিটা দেখো, SA node resting membrane potential কত? minus 50 to minus 60. Minus 60. Acha. Now, which fiber will take less time to reach into the threshold, ventricular or SA node fiber? SA node fiber. SA node fiber. Acha. Now, this is the details about a positive charge entering. Why positive charge entering into the SA node? এগুলো সব গাইটন থেকে নেয়া। High extracellular fluid, কোন আয়নের concentration will be more? Sodium ion. And SA node is naturally leaky for which ions? Sodium and calcium ions. Calcium ions. Okay. High concentration of sodium
ion present in the extracellular fluid. There is moderate numbers of already open sodium channels in the SA node. Sodium then try to come from outside the fibers, normally has tendency inside. কথা clear কিনা বলো? Yes, ma'am. সবার clear? জি ম্যাডাম। আচ্ছা। Between the heartbeat, that means in between the two heartbeat, the sodium will be in flux and slow raise in the resting membrane potential in the positive direction. কথা বুঝছো কিনা বলো? জি ম্যাডাম। সোডিয়াম আয়ন কখন ভিতরে ঢুকবে চ্যানেলে? দুইটা হার্টবিটের মাঝখানে। আচ্ছা, তার মানে কি এটা সিস্টোল না ডায়াস্টোল? ডায়াস্টল। ডায়াস্টোল। আচ্ছা, তাহলে কি হয়, যেহেতু ন্যাচারালি লিকি এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম আয়ন concentration is more, has tendency to leak sodium ions, and this will cause a slow rise of the RMP in the positive direction. Thus the RMP become less negative between each heartbeat. Potential reaches a threshold voltage. Then by this process, this potential will reach into -40 millivolt, which is threshold for SA node. Sodium calcium channels then become activated, and large number of sodium then will enter and come into the overshoot level. আচ্ছা, এই স্লাইড বুঝছো কিনা বলো? এই স্লাইডটা ভাইবা বোর্ডে পুরো ডিটেইলস বলতে পারে নাই কেউ। ম্যাডাম, হ্যাঁ, যখন -40 মিলিভোল্টে চলে আসে তখন সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হয় কেন? যখন -40 মিলিভোল্টে আসে তখন মেইনলি ফার্স্ট সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হয়, আর খুব অল্প পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হয়। ক্যালসিয়াম খুবই অল্প ঢুকবে, কিন্তু সোডিয়াম আয়ন অনেক বেশি পরিমাণে ঢুকবে। এই যে লিকি টু দা সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আয়ন, এখানে কিন্তু নেচার শুধুমাত্র নট অনলি ফর দা সোডিয়াম আয়ন্স বাট অলসো ফর দা ক্যালসিয়াম আয়ন্স, সেই কারণে দুটাই ঢুকবে, কিন্তু at the stage of 0 sodium will be more permeable. কেন সোডিয়াম more permeable? কারণ এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন is more. বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে কি হয়, জিরোর পরে যখন 1 স্টেজে আসে, এইটা হচ্ছে SA নোডের অ্যাকশন পোটেনশিয়াল, নট দা ভেন্ট্রিকুলার মাসল। SA নোডের অ্যাকশন পোটেনশিয়ালে মেইনলি দুটাই কাজ করে, কিন্তু মেইন কাজ করবে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে? ইয়েস ম্যাডাম। বুঝছি। আমি এই যে স্ক্রিন বড় করছি, এখন এটা হচ্ছে স্ক্রিন আবার ছোট করা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এই স্লাইডটা আগের স্লাইডটার মতোই একই ধরনের, কিন্তু এটা দেখো, sodium, first calcium sodium inflow, more sodium ion will enter, and after overshoot fast potassium outflow. Inherent leakiness of SA node to the sodium causes self-excitation. Fast sodium channels remain inactivated at -50 to -60 millivolt, that is resting membrane potential.
Inherent leakiness of the sodium causes rising resting membrane potential, threshold level -40 millivolt, and self-excitation will occur. Inactivation of sodium-calcium channels inactivated within 100 to 150 milliseconds. So, not cause depolarization. এই জিনিসটা বন্ধ হয়ে যায় আর depolarization হয় না. This first calcium sodium channel will be closed and no more depolarization occur. Now tell me why first calcium sodium channel will become inactivate. কারণ এই সময়ের মধ্যে কত সময় বলো within this milliseconds 100 to 150 milliseconds. within this millisecond this channel must become inactivated সেই কারণে depolarization will stop and potassium channel open greatly. Opening of the slow calcium sodium channel causes rapid entry of the calcium and less sodium, causes action potential depolarization. At the same time, potassium channel open, influx of the calcium and sodium through calcium sodium channel. তার মানে কি সোডিয়াম ভিতরে ঢুকছে একটা নির্দিষ্ট সময়ের পরে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে ফার্স্ট পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে পটাশিয়াম will be efflux and repolarization will take place. Potassium channel remain open, diffusion out of the cell which causes excessive negativity. Excessive negativity যদি হয় then hyperpolarization হয় minus resting membrane potential will down to about -55 to -60 millivolt. এটা এই ছবিটার বর্ণনা description আর causes of self excitation. আচ্ছা এখন ক্লিয়ার কিনা বলো আচ্ছা আমাকে বলো এই যে এই দুইটা স্লাইড what types of question or what question will be arise from these two slides কোশ্চেন গুলো আমাকে বলো কোশ্চেন বলো কি কোশ্চেন আসবে ভাই ভাই জিজ্ঞেস করে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে বলো নিজেরা কোশ্চেন বানাও বলো আমাকে Resting membrane potential of SA node. এটা থেকে কোশ্চেন বানাও এটা তো এক লাইন কিন্তু ইলাবোরেট অ্যানসার বেরোবে কোন কোশ্চেন থেকে Why resting membrane potential of sinus fiber is more positive? why হ্যাঁ মোর পজিটিভ রাইট আচ্ছা ঠিক আছে আর আরেকটা এই যে Why SA node produce automatic electrical rhythm? হ্যাঁ হ্যাঁ এই দুইটা কোশ্চেন মেইনলি আসবে এই স্লাইড গুলা থেকে ঠিক আছে এখন বলতে পারবা না এগুলার এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ Ma'am, inshallah. ওকে আচ্ছা এইগুলা হচ্ছে তোমাদের গদ বাঁধা মুখস্থ এইগুলা তোমরা সবাই ভাইভাবে পারো আল্লাহর রহমতে রিটেন খাতায়ও আল্লাহর রহমতে লিখতে পারো এগুলাতে তোমাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আগের স্লাইড গুলা থেকে আচ্ছা এগুলা স্লিপে থাকবে ইন দা ভাইবা স্লিপ the heading will be describe the properties of the cardiac muscle তারপর external will ask describe any one or two of them or he or she will tell describe what do you mean by Frank Starling law or refractory period or what is autorhythmicity this আচ্ছা এগুলো আমি এমনি জাস্ট একটু দেখাই যাই autorhythmicity cardiac muscle can initiate its own impulse spontaneously and rhythmically এই কথাটাই আমরা এতক্ষণ ধরে এক্সপ্লেইন করলাম আচ্ছা এটা ভাইভাই জিজ্ঞেস করে tell the bits of the SA node AV node Purkinje fibers more is SA node then conductivity
Cardiac muscle has the ability to conduct impulse through different parts of the heart. আচ্ছা, এইটা একজনকে জিজ্ঞেস করতে দেখছি। External asked to one student, SA নোডের conductivity কত? Atrial muscle, AV node, bundle of His, Purkinje fiber, ventricular muscle. আচ্ছা, ম্যাডাম Then- আগে স্লাইডটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, তার এটা আগে জি ম্যাডাম, আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। okay. Excitability and contractility. The cardiac muscle, like other muscle, is excitable by adequate stimuli and response by contraction. আচ্ছা, জিজ্ঞেস করে what do you mean by all or none law? এটা তো তোমরা জানো। It is not applicable for the skeletal muscle. কেন? কারণ intercalated disc absent. If the stimulus is adequate, the cardiac muscle responds with the maximum ability and the whole heart contracts as a single unit. But if the stimulation is sub-threshold, no response at all. আচ্ছা, আমাকে বলো এই all or none law আর কোথায় আছে? আর কোন সিস্টেমে আছে? নার্ভাস সিস্টেম। Nervous system, madam. নার্ভাস সিস্টেম। আচ্ছা, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এটা ভাইবা জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। উইদিন দ্য ফিজিওলজিক্যাল লিমিট, দ্য গ্রেটার দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসল, দ্য গ্রেটার দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। আচ্ছা, এই লটা সিবিএস এ বারবার আসে যখন তোমরা ব্লাড প্রেশার পড়বা, কার্ডিয়াক আউটপুট পড়বা, ওই সময় এই কথাটা ভাইবা বোর্ডে বারবার আসে। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল জিজ্ঞেস করে যে হার্টের এই প্রপার্টিসটা follow which law or which properties, that is Frank Starling law. আচ্ছা, then refractory period. Refractory period, এটা ভাইবা details written short note. It is the interval of time during which normal cardiac impulse cannot re-excite an already excited area of the cardiac muscle. এগুলা তোমরা জানো। Absolute refractory period, that means no response will occur. It is the period during which heart muscle is refractory to a re-stimulus, whole depolarization, and first 1/3 of the repolarization. Acha, depolarization and only the first 1/3 of the repolarization is absolute refractory period. তার মানে অ্যাকশন পোটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক মাসেলের which part is absolute refractory period? Atrial time and ventricular time. Relative refractory period, where heart muscle response is slight to a very strong stimulus. Last 2/3 of the repolarization is absolute refractory period. Time atria and ventricle. এগুলা তো জানো, এগুলা তো বোঝো, এগুলা তোমরা সবাই জানো, এগুলা বাই বাই আল্লাহর মতো কেউ আটকাও না। আচ্ছা, এই যে ব্লুটা হচ্ছে থ্রেশহোল্ড নরমাল অ্যাকশন পোটেনশিয়াল, দিস ব্ল্যাক ইজ অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আর এই যে এখানে রেডিশ টাইপ যেটা, এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। ছবি আঁকতে হবে না, পরীক্ষার খাতায় এটার ছবি লাগবে না, শর্ট নোটে শুধু ডেসক্রিপশন দিবা। আচ্ছা, রিটেন, হ্যাঁ বলো ম্যাডাম, দুইটা স্লাইড আগে একটু আরেকবার যাবেন? হ্যাঁ, এখানে এটা। জি ম্যাডাম, রিফ্র্যাক্টরি পিরিয়ড, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড এটা বুঝি, কিন্তু ম্যাডাম অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার সাথে যে টাইমটা লেখা আছে এটা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো ম্যাডাম, একটু ভুলে গিয়েছে। The whole depolarization of the first, আচ্ছা, এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা তো কার্ডিয়াক সাইকেল টাইম, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এগুলা সব কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। তার মানে কি ডিউরিং কার্ডিয়াক সাইকেল টাইম, কার্ডিয়াক সাইকেলের সময় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। কার্ডিয়াক সাইকেলের প্রথম পয়েন্ট কি বলো? যদি বলে হোয়াট আর দ্য চেঞ্জেস টেক প্লেস, তখন কোনগুলা বলবা? প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট বলো।
স্টিমুলেশন লাগে না কার্ডিয়াক সাইকেলে, স্টিমুলেশন লাগে? Yes, madam. আচ্ছা, তার মানে এই যে স্টিমুলেশন লাগে, আমাদের প্রথম পয়েন্ট ছিল কি ইলেকট্রিক্যাল চেঞ্জ, ভুলে গেছো? প্রথম পয়েন্ট ছিল ইলেকট্রিক্যাল চেঞ্জ, তার মানে ইসিজি। আচ্ছা, ইলেকট্রিক্যাল চেঞ্জ আমাদের এই যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, এখানে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয়, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ওই সময়গুলার মধ্যে দেখা যায় যে যখন স্টিমুলেশন উইল স্টার্ট, ইন কেস অফ অ্যাট্রিয়া absolute refractory period will take this 0.15 second and it is absolute for the atria. ওই টাইম ক্যালকুলেট করে পাওয়া যায় যে অ্যাট্রিয়ার ক্ষেত্রে অ্যাবসলিউট থাকে 0.15, ভেন্ট্রিকেলের ক্ষেত্রে থাকে 0.25, আর রিলেটিভ থাকে অ্যাট্রিয়ার ক্ষেত্রে 8 সেকেন্ড, ভেন্ট্রিকেলের ক্ষেত্রে 8 সেকেন্ড। এটা যখন ফার্স্ট স্টিমুলেশন শুরু হয় তখন ওইটার সাথে কম্পেয়ার করে সায়েন্টিস্টরা এটা বের করেছেন যে রিফ্র্যাক্টরি পিরিয়ড ফর অ্যাট্রিয়া which is for what time and in case of relative atria will take how many seconds. ঠিক আছে? Okay, madam. ভাইবাতে টাইম জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এই এক্সপ্লানেশন গুলা, এটা যেন এগুলা যেন ভুল না হয়। রিটেন খাতায় যদি এই টাইম নাও লিখো কোনো সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলা লিখতে হবে ঠিক করে, এগুলাতে যেন ভুল না হয়। ডেফিনেশন আর এক্সপ্লানেশন। আচ্ছা, ইম্পর্টেন্স অফ দ্য প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা রিটেন শর্ট নোটে অবশ্যই লিখতে হবে যখন শর্ট নোট আসবে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এবং ভাইভাতে তো আলাদা করে জিজ্ঞেসই করা হয়। বলো ইম্পর্টেন্স কি, রিফ্র্যাক্টরি পিরিয়ডের ইম্পর্টেন্স কি? দেখে বলো। এখানে কি লেখা? Titanized হবে না, will not be titanized, will not be fatigue, and it will get enough time for এগুলো সব গাইটনের, enough time for recovery of the heart muscle by getting nutrition and oxygen supply. আচ্ছা, আমাকে বলো তো এই যে থার্ড পয়েন্টটা, এটা কখন সিস্টোল ও ডায়াস্টোল? কখন এটা? এগুলা হচ্ছে তার মানে রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, হার্ট ওই সময় রেস্টিং কন্ডিশনে থাকবে নাকি অ্যাক্টিভ কন্ডিশনে থাকবে? রেস্টিং কন্ডিশনে থাকবে। হ্যাঁ, রেস্টিং কন্ডিশনে থাকবে, তার মানে কি সিস্টোল আর ডায়াস্টোল? ডায়াস্টোল। তার মানে when the heart will in resting condition at that time, and this resting condition is related with the refractory period, will get enough nutrition and oxygen supply for the heart muscle itself, not for the structure of the body, for the heart muscle itself. এবং এই জিনিসগুলা প্রপার হলেই heart will not titanized and will not fatigue. Clear? Yes, ma'am. আচ্ছা, আর এটা আগেই আমরা বলেছি, এটা আগে বলা হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমাকে আগে বলো নার্ভ ইনারভেশন অফ দ্য হার্ট, কি কি নার্ভ আছে? What nerves will supply the heart? দুই ধরনের নার্ভ আছে বলে দিলাম, এবার নাম বলো। Sympathetic and Sympathetic or sympathetic? ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে বলো তো সিম্পাথেটিক, আচ্ছা আগে বলো প্যারাসিম্পাথেটিকের ইফেক্ট হার্টের উপরে। Decrease the heart rate. হ্যাঁ, decrease the heart rate. Now explain how parasympathetic decrease the heart rate. দেখা যায় স্লাইড? Yes, madam. আচ্ছা, এটা কিসের ছবি? Nervation Right of on. the হ্যাঁ, এই স্লাইডটা হচ্ছে ভাইবা।
এখানে দেখো প্যারাসিম্পাথেটিক সাপ্লাই করছে আপার পার্ট, whether the parasympathetic supply the lower portion of the heart or not. Not. Acha. That means parasympathetic mainly supplying the atrial portion of the heart, and the ventricular portions are mainly supplied by the sympathetic chain. Acha, ekhon asho viva question. Parasympathetic stimulation on the heart causes, parasympathetic stimulation causes a hormone to be released. The name is ki hormone? Acetylcholine. Acetylcholine released at the vagal ending. And what is the effect? This acetylcholine, আমরা কি বলি? আমরা বলি parasympathetic decrease the heart rate. But what is the cause of decreasing the heart rate by the parasympathetic? The cause is acetylcholine release, and it will decrease the rate of the rhythm of the sinus node. Also decrease the excitability of the AV junctional fibers, slowing the transmission of the cardiac impulse into the ventricles. এগুলো কিন্তু সব গাইটনের, into the ventricles. Weak, আচ্ছা এগুলা হলো acetylcholine when release in normal secretion of the acetylcholine, but when weak or moderate vagal stimulation occur, it will slow the rate of the heart pumping. আচ্ছা বলো এইটা হবে কিনা? weak or moderate vagal stimulation হবে কিনা যদি acetylcholine রিলিজ হয় এই কাজগুলোর জন্য? জি ম্যাডাম। আচ্ছা তাহলে এটা মনে রাখবা ভাইবা বোর্ডে, if we asked how parasympathetic decrease the heart rate or heart pumping, তখন তোমরা you will say these points. But when strong vagal stimulation occur, it will stop or block, তার মানে completely stop or block the transmission of the cardiac impulse from the atria to the ventricle. এই স্লাইডটা বুঝছো কিনা বলো? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, এখন আসো sympathetic stimulation on the heart causes another hormone secretion. কি নাম? Norepinephrine. Norepinephrine released at the sympathetic nerve ending. আচ্ছা এই norepinephrine কি করে? It will stimulate beta 1 adrenergic receptor. এটা যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলতে না পারো যে parasympathetic will decrease and sympathetic will be increased, এই কথা বলতে না পারলে ফেল। আচ্ছা তাহলে ধরো norepinephrine will কি করবে, আমরা যদি এটা ভুলেও যাই রিসেপ্টর, it will increase the permeability. কার পারমিয়াবিলিটি বাড়াবে বলো? সোডিয়াম ক্যালসিয়াম আয়নের পারমিয়াবিলিটি। আচ্ছা তার মানে যদি এই সোডিয়াম ক্যালসিয়াম, তার মানে হচ্ছে এই যে আমাদের হার্টের যত অ্যাক্টিভিটিস, এসএ নোড বলো ভেন্ট্রিকুলার মাসল বলো, এই সব কিছুর অ্যাক্টিভিটি will be increased. তখন it will accelerate the self excitation and will increase the heart rate. ক্লিয়ার কিনা বলো? How sympathetic and parasympathetic, প্রথমে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে what is the nerve innervation of the heart, then what is the effect of sympathetic, এগুলা heart rate যখন পড়বা তখন what are the factors that affect heart rate, আর what are the factors on which cardiac output depends, এই জিনিসগুলোর সময় sympathetic parasympathetic বারবার আসবে। ক্লিয়ার কিনা বলো? ম্যাম, হুম সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়ন চ্যানেল ওপেনের জন্য অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস কোনো ইনফ্লুয়েন্স করে? অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, হ্যাঁ, বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর রেসপন্সিবল, এবং এই রিসেপ্টর গুলার উপর ভিত্তি করে তোমরা when you will come into the third year and fourth year inshallah pharmacology, when you will study pharmacology, then you will see that cardiac
drugs and also other drugs, mode of action, how, on which receptor that drugs will act. Ages, some receptors that will increase. If patient will be bradycardia, then the physician will use the drugs which will increase the heart rate, and that drugs will act on the beta 1 adrenergic receptor. বুঝা গেল? এই যে রিসেপ্টর গুলার ইম্পর্টেন্স কি, এই এরা তো কাজ করে, এবং ফার্মাকোলজিতে যে দেখবা ক্লিনিক্যাল সাইডে আমরা যে একটা ড্রাগস দেই, এই ড্রাগস গুলার তো মোড অফ অ্যাকশন থাকবে না? এই মোড অফ অ্যাকশন কার উপর থাকবে? এই রিসেপ্টরের উপরে থাকবে। রিসেপ্টরকে হয় ব্লক করবে, না হয় স্টিমুলেট করবে, করে ওরা কাজ করবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই রিসেপ্টরের নাম ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু ইফেক্ট জানতে হবে যে বাড়াচ্ছে না কমাচ্ছে। আচ্ছা, এখন আসো, এটা কি বলো, ডেফিনেশন বলো, দেখে দেখে বলো। These are specialized cardiac tissues which are responsible for the initiation and conduction of the impulse throughout the heart. থ্রুআউট দ্য হার্ট, এটা কার ডেফিনেশন? Junctional tissue. জাংশনাল টিস্যুস। আচ্ছা, ডেফিনেশন সিসি চ্যাটার্জিতে সুন্দর করে আছে, এটা বোধহয় সিসি থেকে নেয়া আমার। আচ্ছা, এখন একটা কথা শোনো, 2 নাম্বার পয়েন্টে কি লেখা আছে বলো? Internodal pathways. আচ্ছা, ইন্টারনোডাল পাথওয়েজের মধ্যে আবার 3টা কথা লেখা আছে, এই 3টা কথা বলার দরকার নাই, পোস্ট গ্রাজুয়েশনে বললেই হবে। মাঝখানে শুধু অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র নোট বললেও তোমাদের চলবে, কিন্তু তোমরা ভাইবা বোর্ডে, আমি জানি না গাইডে কি এই ইন্টারনোডাল পাথওয়ে কথা নাই কিনা। ভাইবা বোর্ডে when you will answer, most of the students skip this second point. আমি জানি না কেন, যে কারণে আমাকে আবার এই ভাইবার মাঝখানে আরেকটা ক্লাস নিতে হচ্ছিল, এই 14 এর। এসএ নোট বলবা, তারপরে অ্যাট্রিও নোড, এভি নোডের আগে কি বলতে হবে? ইন্টারনোডাল পাথওয়ে। Internodal pathway. Except internodal pathway, whether impulse from the SA node will able to come into the AV node? No, madam. No. তাহলে অবশ্যই, তাহলে আমাদের কি বলতে হবে? ইন্টারনোডাল পাথওয়ে, অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র। ঠিক আছে, তাহলে এসএ নোড, ইন্টারনোডাল পাথওয়ে, দেন এভি নোড, then bundle of His and its branches and Purkinje fibers. এইটা হচ্ছে জাংশনাল টিস্যুস, রিটেন শর্ট নোট, অবশ্যই উইথ ফিগার দিতে হবে, কোনো ইলাবোরেট কোনো কিছু বলবে না, স্পেসিফিক টু দা পয়েন্ট অ্যান্সার করবে। প্রফের খাতা দেখি, কিছু খাতা এত সুন্দর এবং শর্ট, মনে হয় যেন পুরো বইটা ছাপিয়ে দিল, আর কিছু খাতা এত পচা, এত ইলাবোরেট, মনে হয় যেন এসে লিখলো। আচ্ছা, আর আচ্ছা, খাতার কথা পরে আসতেছে, আগে এটা শেষ করি। এটা হচ্ছে তার মানে ফিগার অফ দা এসে কন্ডাকশন। আচ্ছা, কন্ডাকশন অফ দা কার্ডিয়াক ইম্পালস। আচ্ছা, যদি বলে ডেসক্রাইব দা জেনারেশন অফ দা কার্ডিয়াক ইম্পালস, তাহলে কোন অ্যান্সার বলবা বলো তো? কার্ডিয়াক ইম্পালস জেনারেট, তাহলে Self excitation. সেলফ এক্সাইটেশন। ভেরি গুড, এটা যেন ভুল না হয়। জেনারেশন হচ্ছে সেলফ এক্সাইটেশন এসএ নোডের ক্ষেত্রে, ভেন্ট্রিকুলার মাসেলের ক্ষেত্রে, এন্ড কন্ডাকশন হচ্ছে এই যে কন্ডাকটিভ জাংশনাল টিস্যুস হচ্ছে কন্ডাকশন। আচ্ছা, এইটা হচ্ছে হোয়াট আর দ্য ওয়েজ বাই হুইচ স্প্রেড অফ কার্ডিয়াক ইম্পালস অকার। এই ছবিটা আগে দেখাইছি না তোমাদের লেকচার নেওয়ার সময়? Yes, madam. হ্যাঁ, এটা জ্ঞাননে এখন আমি আর পাই না, আমরা এমবিবিএস এর সময় এটা তখন জ্ঞাননে ছিল। এই ছবিটা আঁকবা যখন কন্ডাকশন অফ দা কার্ডিয়াক ইম্পালস আসবে, তখন ওই যে জাংশনাল টিস্যু আঁকলা, আঁকার পরে নাম্বার দেখবা, যদি মার্কস 2 থাকে তখন অনলি ডেফিনেশন, হোয়াট আর দ্য পার্টস, এন্ড যদি 2 নাম্বার থাকে, হ্যাঁ, পার্টস আর ফিগার, আর যদি 3 নাম্বার থাকে তখন এটা সহ দিবা, স্প্রেড অফ কার্ডিয়াক ইম্পালস। দ্যাট মিন্স ইট উইল স্টার্ট ফ্রম দ্য এসএ নোড,
through the atrial activation passing through the internodal pathway into the AV node. Septal activation occur from the left side to the right side. Activation of the anteroseptal region of the ventricular myocardium. এই যে activation এটা যখন spread হলো from left to right, then the anteroseptal region of the ventricular myocardium will be activated. After ventricular myocardium activation, major portion of the ventricular myocardium activate from the endocardial surface. Late activation of the posterobasal portion of the left ventricle and the pulmonary conus. এইভাবে এটা SA node থেকে spread হয় through the whole portion of the ventricle. আচ্ছা, rate of cardiac impulse generation time আর এখানে হচ্ছে beats per minute. আচ্ছা, এটা কি? AV nodal delay. AV nodal delay short note আর হচ্ছে ভাইবা বোর্ডের আলাদা স্লিপ। In the AV node, the impulse from the atria. আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে definition and what are the causes of this delay? What is the importance of this delay? এটা পড়ে নিবা। Passing into the ventricle, এখানে delay occur. Cause কি? Fibers of the AV node are smaller. এই cause কিন্তু details জানতে চায় ভাইবা বোর্ডে। ফাইবার গুলা smaller. এছাড়া গ্যাপ জাংশন বিটুইন দ্য সাকসেসিভ মাসল সেল ইন দ্য কন্ডাক্টিং পাথওয়ে। আর ইম্পর্টেন্স কি? টাইম ফর দ্য atria, it will allow the time for the atria to empty their contents into the ventricle before the ventricular contraction begins. ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, আমাদের আজকে এগুলাই ছিল। কার্ডিয়াক মাসল কার্ডিয়াক সাইকেল তো আজকে আমাদের আর না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের এটা আলাদা তোমাদের আইটেম আছে। আচ্ছা, ভেন্ট্রিকুলার স্কেপ এটা আছে। ওই যে এভি ব্লক অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিলে, ওখানে দুইটা কথা, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ আছে আর একটা হচ্ছে স্টোক অ্যাডামস সিনড্রোম। এই দুইটা কথা আছে, এই দুটো শর্ট নোট তোমাদের আসে। ইন কেস অফ কমপ্লিট, এটা এখানেও আছে, এই ফার্স্ট আইটেমেও আছে এবং হার্ট ব্লকের আইটেমেও আছে, সেম জিনিস। ইন কেস অফ কমপ্লিট হার্ট ব্লক ওয়েন, আচ্ছা কমপ্লিট হার্ট ব্লক মানে কি বলতো? যখন কন্ডাকশন এসএ নোড থেকে এভি নোডে কোনো ইম্পালস আসবে না, সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। যখন কোনো ইম্পালসই আসবে না সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। দেখো এখানে শুধুমাত্র পি ওয়েভ দেখা যাচ্ছে, আরগুলা নন সিগনিফিকেন্ট, তার মানে এসএ নোডে ইম্পালস তৈরি হচ্ছে। শুধুমাত্র when the conduction causing poor conduction in the AV node or AV bundle becomes severe or complete block, তখন হচ্ছে complete heart block. In case of complete heart block, the ventricle usually stops contraction for 5 to 30 seconds. After a few seconds, AV node beyond the blocking point in the node or in the AV bundle begins to discharge rhythmically. এই কথাটার মানে কি বলতো? এই পুরা কথাটার মানে, যখন হার্ট রেট কমপ্লিটলি ব্লক হয়ে যাবে এসএ নোড থেকে এভি নোডে আসা, এবং ওই সময় শুধুমাত্র এই জিনিসটা কখন হবে? কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে হবে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ব্লকে হবে না। তখন
ventricle, a ventricle টা will stop to generate impulse for 5 to 30 seconds. After this second, some portion of the AV node will start to generate or discharge impulse rhythmically. তখন ওইটার রেট কত হবে 15 to 40 beats per minute. এই সময় ও কাজ করবে as a pacemaker of the ventricle. এই যে ওর এই প্রপার্টিসটা, ventricle act as a pacemaker of the ventricle, this is called, কি বলে এটাকে বলো? ventricular escape. Ventricular escape. ventricular escape. ক্লিয়ার? এটা শর্ট নোট আসে। আচ্ছা, আরেকটা দেখো, স্ট্রোক অ্যাডাম সিনড্রোম, এটাও এই চ্যাপ্টারে আছে, ওইটাতেও আছে। ব্রেন ক্যান নট রিমেইন অ্যাক্টিভ ফর মোর দেন 4 to 5 seconds without blood supply. Most patient faint a few seconds. এটাও কোন হার্ট ব্লকের ক্ষেত্রে হবে বলো? First, Complete. কমপ্লিট। তাহলে কমপ্লিটের মধ্যে যদি ব্রেন ইজ নট এবল টু take blood supply for more than 4 to 5 seconds, patient will faint after complete heart block occurs. কেন? কারণ heart does not pump any blood for 5 to 30 seconds until the ventricular escape occur. এই কথাটা বুঝছো কিনা বলো? যতক্ষণ পর্যন্ত না ভেন্ট্রিকুলার স্কেপ শুরু হবে ততক্ষণ পর্যন্ত তো হার্ট পাম্প করবে না। যতক্ষণ হার্ট পাম্প না করবে ব্রেন কি ব্লাড সাপ্লাই পাবে?